আপনি কি জানেন দুবাইয়ের রাজ পরিবারের শেখরা সোনার সাইকেল চালান এবং সোনার বিমানে ভ্রমণ করেন? আপনি কি জানেন নিউ ইয়র্কে একটি খাঁটি সোনার টয়লেট রয়েছে যা সাধারণ লোকেরাও ব্যবহার করতে পারে? আপনি কি কখনো সোনা ব্যবহার করেছেন? সোনার তৈরি ব্যাগ? কিংবা আপনি কি জানেন এই খাঁটি সোনার তৈরি আসল গাড়িটির দাম কত? জ্ঞানযাত্রার আজকের ভিডিওতে আমি আপনাকে খাঁটি সোনা দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে বড় জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বিলাসবহুল জীবন বলতে আমাদের মাথায় সোনার গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিসের চিন্তা আসে। তবে আমি যদি বলি পৃথিবীতে খাঁটি সোনা দিয়েও টয়লেট তৈরি করা হয়েছে এবং যে কোনো সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারে, আশ্চর্য মনে হচ্ছে তাই না? কারণ কেন কেউ খাঁটি সোনা দিয়ে টয়লেট বানাবে? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটা সত্যি যে টয়লেটটি খাঁটি সোনা ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওতে আপনি যে টয়লেটটি দেখছেন সেটি গোগান মিউজিয়ামে রাখা হয়েছে। এই টয়লেটের নিরাপত্তার জন্য এটির বাইরে হাই সিকিউরিটি গার্ড বসানো থাকে। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ এটির সাথে ট্যাম্পার না করতে পারে। সাধারণ মানুষও এটির ভিতরে গিয়ে এটিকে সঠিকভাবে তালা দিয়ে ব্যবহার করতে পারে। এই সোনার টয়লেটটি একজন ইতালীয় শিল্পী মরিস ইউ কাতালান দ্বারা তৈরি করা হয়েছে। দুঃখজনকভাবে এই গোল্ডেন ওয়াশরুমটি ব্যবহার করতে আপনাকে খরচ করতে হবে $2 মিলিয়ন। কোটি টাকা খরচ করার পর এই টয়লেটের লোকটিও একই কাজ করতে পারে যা বাস স্ট্যান্ডে 10 টাকা দিয়েই করা যায়। এর থেকে বড় অধিকার আর কি হতে পারে? আপনি কত টাকার মালিক হলে এমন একটি খাঁটি সোনার টয়লেট বানাবেন তা কমেন্টে জানাবেন। চোখ ধাঁধানো নকশা এবং বিলাসবহুল গাড়ির কথা মাথায় আসলেই চোখে পড়বে ল্যাম্বরগিনি.com। এই গাড়িগুলো দেখতে সোনার মনে হলেও এগুলো কিন্তু সোনার নয়। গাড়িগুলোকে ইউনিক দেখানোর জন্য গোল্ডের প্রলেপ ব্যবহার করা হয়েছে মাত্র। কিন্তু আপনি ভিডিওতে যে গাড়িটিকে দেখছেন সেটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এর উপরে লেয়ারটি খাঁটি সোনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ল্যাম্বরগিনি.com এর অধীনে এই অভিনব গাড়িটির মডেল করেছেন জার্মান প্রকৌশল রবার্ট গোলপার। $7.5 মিলিয়ন বেশি দাম উঠেছিল গাড়িটির। আপনারা সবাই সোনার কয়েন দেখে থাকবেন, সেটা হোক বাস্তব অথবা সোশ্যাল মিডিয়ায়। এই সোনার কয়েন স্বাভাবিকভাবে 1 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আমি যদি বলি পৃথিবীতে একটি কয়েন আছে যা অস্বাভাবিক। ভিডিওতে যে কয়েনটিকে দেখছেন এটি 1 টন খাঁটি সোনা দিয়ে তৈরি। এটি অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আপনি যে বিশাল সোনার মুদ্রাটি দেখছেন সেটির নাম অস্ট্রেলিয়ান কাঙ্গারু 1 টন গোল্ড কয়েন। কয়েনটি 2011 সালে তৈরি করা হয়েছিল। 2.7 ফুট লম্বা এবং 2.2 ফুট চওড়া এই কয়েনটির ওজন 1 টন। কয়েনের এক পাশে রয়েছে একটি লাফিয়ে ওঠা ক্যাঙ্গারুর সুন্দর খোদাই করা চিত্র, যা অস্ট্রেলিয়ার জাতীয় পশু এবং অনেক মুদ্রার প্রচলিত নকশা। অন্য পাশে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি রয়েছে, যা অস্ট্রেলিয়ার প্রচলিত মুদ্রাগুলির নিয়মিত নকশার অংশ। এই কয়েনটির মূল্য $62 মিলিয়ন বেশি এবং এটি বিশ্বের বিরল জিনিসগুলোর মধ্যে একটি, যার জন্য এই মুদ্রা তৈরিতে এত সোনা ব্যবহার করা হয়েছে। এই মুদ্রাটি প্রতি বছর পার্থ মিন্ট স্বর্ণ প্রদর্শনীতে রাখা হয়। মানুষ এই অমূল্য সোনার কয়েনটি দেখতে দূর দূরান্ত থেকে আসে। আপনি নিশ্চয়ই অনেক ভিডিওতে সোনার বারগুলোকে এভাবে রিজার্ভ করে রাখতে দেখেছেন। একটি সোনার বারের ওজন সর্বোচ্চ 1 কেজি। কিন্তু আপনি কি এটি সম্পর্কে শুনেছেন? এই বিশাল সোনার বারটি জাপানের মিৎসুবিশি ম্যাটেরিয়াল কোম্পানি তৈরি করেছে। এর ওজন 250 কেজি। অনায়াসে এত সোনা দিয়ে 50,000 মহিলার জন্য সোনার সেট তৈরি করা যাবে। এই সোনার টুকরোটি বর্তমানে জাপানের টয় গোল্ড মিউজিয়ামে রয়েছে। এই সোনার বারটি 2005 সালে তৈরি করা হয়েছিল এবং এটি এখনো পর্যন্ত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যুক্ত। কারোরই খারাপ করার উদ্দেশ্য নয়, এটা সম্ভব। কিন্তু যাই হোক, 250 কেজি সোনা তুলে পালানো অসম্ভব। আপনারা সবাই ছোটবেলায় সাইকেল চালিয়েছেন। এখনো মানুষ ফিটনেস ধরে রাখার জন্য সাইকেল চালায়। কিন্তু কখনো দেখেছেন কি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি অভিনব সোনার সাইকেল? এই সাইকেলটি বানিয়েছে দুবাইয়ের সবচেয়ে সেরা জুয়েলার্স কোম্পানি গোল্ড শক। এই গোল্ড শক এমন একটি কোম্পানি, তারা তাদের দোকানে সোনা, সোনার স্মার্ট ঘড়ি, সোনার আইফোন, আইপ্যাড এবং এমন অনেক অন্যান্য জিনিস পাবেন যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। এই মানুষগুলো সোনার রেকর্ডও বানিয়েছে। কিন্তু এই সাইকেলের কাঠামো থেকে শুরু করে চেইন, হ্যান্ডেল বার এবং অন্যান্য ধাতব অংশগুলো খাঁটি সোনায় মোড়ানো হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এই সাইকেলটি তৈরি হওয়ার মাত্র কয়েকদিন পরেই দুবাই থেকে একজন শেখ এই সাইকেলটি $3,27,000 কিনেছিলেন। এখন এই অভিনব সাইকেলটি তার সংগ্রহে রয়েছে। তবে মজার ব্যাপার হলো এই সাইকেলটি সম্পূর্ণ কার্যকরী এবং এটি সহজে যে কোনো জায়গায় চালানো যায়। আপনি যদি ইতিহাস জানার শৌখিন হন তবে আপনি অবশ্যই প্রাচীন মিশর এবং তাদের মমি সম্পর্কে জানেন। মিশরীয় সভ্যতার লোকেরা তাদের রাজা এবং ধনী ব্যক্তিদের সোনার গহনা এবং ধন সম্পদ দিয়ে খবর দিতেন। 2011 সালে প্রত্নতান্ত্রিকরা খননের সময় একটি বিশাল সোনার কফিন খুঁজে পান। এই কফিনটি নিজি নাক নামের একজন পুরোহিতের ছিল, যিনি হাজার হাজার বছর আগে ফারাওদের উপাসনা করতেন। এই কারণে তাকে সোনায় কবর দেওয়া হয়েছিল। এই কফিনটি মিশরে পাওয়া সবচেয়ে ভালো এবং সুরক্ষিত কফিন।
শুধু তাই নয়, এটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এই কফিনের উপরে সোনার সাহায্যে এই পুরোহিত সম্পর্কে তথ্যও পাওয়া গেছে। 6 বছর ধরে কফিনের কথা কেউ জানতো না। তারপর 2017 সালে আমেরিকার ভিতরে আনা হয়েছিল। অবৈধভাবে চোরাচালান করতে গিয়ে ধরা পড়লে আমেরিকান সরকার একে ফেরত পাঠায়। এই কফিনটি শুধু সোনার তৈরি নয়, এটার মূল্য বলাও মুশকিল। যেভাবেই হোক, সোনার তৈরি সবচেয়ে বড় জিনিস। পৃথিবীর সবচেয়ে দামি পোশাক হিসাবে পরিচিত একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ভারতীয় ব্যবসায়ী পঙ্কজ পারাখের সোনার তৈরি শার্ট। এই পোশাকটি 22 ক্যারেট খাঁটি সোনা দিয়ে বানানো হয়েছিল এবং এর ওজন ছিল প্রায় 4 কেজি। শার্টটি তৈরি করতে কয়েক ডজন কারিগর কাজ করেছিলেন এবং এটি তৈরি করতে প্রায় 3,20,000 মার্কিন ডলার খরচ হয়েছিল, যা প্রায় 27 কোটি টাকার মতো। এছাড়াও ভারতে আরও কিছু সোনার পোশাক এবং অলংকারযুক্ত পোশাক তৈরি করা হয়, যা বিলাসিতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। আশা করি আপনি এমন হাজারো প্লাস্টিকের ব্যাগ দেখেছেন, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এই ব্যাগও সোনার তৈরি হতে পারে? আসলে এই ব্যাগ আমাদের বোকা বানাচ্ছে। এগুলো শুধুমাত্র সোনালী রঙের এবং এগুলো দেখলে মনে হয় এগুলো আসল সোনা, কিন্তু এগুলো শুধু সাধারণ ব্যাগ এবং আপনি অনলাইনে কিনতে পারেন। বন্ধুরা, এই ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে বড় জিনিস। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জ্ঞানযাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানকার প্রতিটি ভিডিও আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।